ভাবুন তো, আপনাকে পৃথিবীর সবচেয়ে বিশাল আর রহস্যময় জঙ্গলের ঠিক মাঝখানে একা ছেড়ে দেওয়া হলো। চারিদিকে শুধু গাছ আর গাছ। সামনে কোনো রাস্তা নেই, নেই কোনো মানুষের চিহ্ন। এখন প্রশ্ন হলো, সেখান থেকে বের হতে আপনার কতদিন লাগবে? বিশ্বাস করুন, উত্তরটা শুনলে অবাক হয়ে যাবেন। এটি হলো অ্যামাজন রেইন ফরেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বিস্ময়কর জঙ্গলগুলোর একটি। এর বিশালতা এতটাই অবিশ্বাস্য যে আপনাকে যদি ঠিক মাঝখানে নামিয়ে দেওয়া হয়, তাহলে এই জঙ্গল থেকে বের হতে প্রায় 472 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আর সেই দীর্ঘ যাত্রা মোটেও সহজ হবে না, কারণ পথে আপনার দেখা হবে এমন সব প্রাণীর সঙ্গে যাদের কেউ ছোট, কেউ বিশাল, কিন্তু আকারে এখানে কোনো বিষয় নয়, কারণ অ্যামাজনের অনেক প্রাণী মুহূর্তের মধ্যে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। অবাক করার বিষয় হলো, এখানে এমন কিছু ক্ষুদ্র প্রাণীও আছে যাদের আক্রমণ একজন মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। বন্ধুরা, অ্যামাজন শুধু একটি জঙ্গল নয়, এটি যেন প্রকৃতির নিজের তৈরি এক বিশাল রাজ্য, যার আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার। এত বড় যে এর ভেতরে বাংলাদেশের মতো প্রায় 37টি দেশ, ভারতের মতো প্রায় 2টি দেশ, কিংবা দুবাইয়ের মতো প্রায় 157টি অঞ্চল সহজেই জায়গা পেয়ে যাবে। আরও মজার বিষয় হলো, এই বিশাল জঙ্গলটি এক বা দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বিস্তৃত রয়েছে মোট 8টি দেশের ওপর, যার মধ্যে রয়েছে ব্রাজিল, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা এবং আরও কয়েকটি দেশ। এখন একটু চিন্তা করে দেখুন, আমরা প্রতিদিন যে অক্সিজেন নিয়ে বেঁচে আছি তার একটি বড় অংশ আসে এই জঙ্গল থেকে। দীর্ঘদিন ধরে অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়েছে, কারণ এখানে রয়েছে প্রায় 40,000-এরও বেশি প্রজাতির গাছপালা, যা এই বিশাল বাস্তুতন্ত্রকে জীবন্ত করে রেখেছে। এখানে প্রকৃতি একমাত্র শাসক, মানুষের কোনো নিয়ম নয়, এখানে চলে প্রকৃতির নিজের নিয়ম। আর সেই কারণে অ্যামাজনকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, অজানা গল্প এবং ভয়ঙ্কর বাস্তবতা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গলগুলোর একটিতে। জানবো অ্যামাজন আসলে কতটা বিশাল, এখানে কি কি ভয়ঙ্কর প্রাণীর বসবাস, আর হাজার হাজার বছর ধরে লুকিয়ে থাকা এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে ভবিষ্যতের এমন দারুণ সব ভিডিও সহজেই মিস না করেন। যাই হোক, এবার চলুন অ্যামাজনের গভীরে প্রবেশ করা যাক। অ্যামাজন রেইন ফরেস্টের আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার হলেও এর বিশালতা আসলে সংখ্যায় বোঝানো কঠিন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে ঘুরতে চান, তাহলে প্রায় 9,500 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এই দূরত্ব এতটাই বেশি যে ঢাকা থেকে বরিশাল প্রায় 51 বার যাতায়াত করার সমান। কিন্তু এখানেই শেষ নয়, অ্যামাজনকে রেইন ফরেস্ট বলা হয় একটি বিশেষ কারণে। বছরের প্রায় প্রতিটি সময় এখানে বৃষ্টি হয়, এমন সপ্তাহ খুব কমই আছে যখন এই জঙ্গল বৃষ্টির স্পর্শ পায় না। আর জঙ্গলের ঘনত্ব কতটা, সেটা শুনলেও অবাক হবেন। অনেক ক্ষেত্রে বৃষ্টির ফোঁটা প্রথমে গাছের মাথায় পড়ে, তারপর ডালপালা আর পাতার স্তর পেরিয়ে মাটিতে পৌঁছাতে প্রায় 10 মিনিট পর্যন্ত সময় লাগে। কল্পনা করুন, গাছপালা এতটাই ঘন যে দিনের বেলাতেও জঙ্গলের অনেক অংশ রাতের মতো অন্ধকার দেখায়, কারণ সূর্যের আলো পর্যন্ত সহজে ভেতরে ঢুকতে পারে না। এই পরিবেশেই অ্যামাজনকে পৃথিবীর অন্যতম অনন্য বাস্তুতন্ত্রে পরিণত করেছে। এখানে রয়েছে প্রায় 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 2,200 প্রজাতির মাছ, 250 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং শত শত অদ্ভুত ও ভয়ঙ্কর ছোট প্রাণী, যাদের অনেককে পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। আর বিশ্বাস করুন, সামনে আমরা এমন কিছু প্রাণীর কথা জানবো যাদের সম্পর্কে শুনলে আপনি অবাক হয়ে পড়বেন। বন্ধুরা, এতক্ষণ আমরা অ্যামাজনের বিশালতা সম্পর্কে জানলাম, কিন্তু এখন যে বিষয়টি জানতে চলেছেন সেটাই এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি বানিয়েছে। কারণ অ্যামাজনে শুধু বড় বড় প্রাণীই নয়, লুকিয়ে আছে অসংখ্য ক্ষুদ্র ঘাতক। আপনি কি বিশ্বাস করেন এই জঙ্গলে প্রায় 25 লাখেরও বেশি প্রজাতির বিষাক্ত পোকামাকড় ও ছোট প্রাণীর উপস্থিতি রয়েছে বলে ধারণা করা হয়? বাইরে থেকে অ্যামাজনকে যতটা সুন্দর আর শান্ত মনে হয়, ভেতরের বাস্তবতা ঠিক ততটাই ভয়ঙ্কর। এখানে কখন কোথা থেকে কি বিপদ সামনে চলে আসবে তা আগে থেকে অনুমান করাই প্রায় অসম্ভব। একটু কল্পনা করুন, আপনি একা একটি ঘন জঙ্গলের ভেতর হাঁটছেন, চারিদিকে অদ্ভুত শব্দ, হঠাৎ আপনার সামনে এমন একটি প্রাণী চলে এলো যাকে দেখে পৃথিবীর অনেক অভিজ্ঞ অভিযাত্রীও আতঙ্কিত হয়ে পড়ে। আমরা কথা বলছি গ্রিন অ্যানাকন্ডার। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী সাপগুলোর মধ্যে অন্যতম। একটি পূর্ণবয়স্ক গ্রিন অ্যানাকন্ডার দৈর্ঘ্য 30 ফুটেরও বেশি হতে পারে এবং ওজন 200 কেজিরও বেশি পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর শক্তি। অ্যানাকন্ডা সাধারণত তার শিকারকে জড়িয়ে ধরে
এমনভাবে চেপে ধরে যে শিকারটি নিঃশ্বাস নেওয়াই বন্ধ হয়ে যায়। এরপর ধীরে ধীরে পুরো প্রাণীটিকে গিলে ফেলে। ভাবুন তো, এমন একটি প্রাণী যে নিজের থেকেও বড় শিকারকে পরাস্ত করতে পারে। আর অবাক করার বিষয় হলো, অ্যামাজনের গভীরে ঠিক কতগুলো অ্যানাকন্ডা রয়েছে তার সঠিক সংখ্যা আজও কেউ জানে না। তবে শুধু অ্যানাকন্ডাই নয়, এই জঙ্গলে আরও বিভিন্ন প্রজাতির বড় সাপের দেখা পাওয়া যায়, যাদের অনেকেই দক্ষ শিকার হিসেবে পরিচিত। তবে বন্ধুরা, এবার আমরা এমন এক প্রাণীর কথা বলবো যেটি আকারে এতটাই ছোট যে প্রথম দেখায় আপনি হয়তো গুরুত্বই দেবেন না, কিন্তু ভুলেও সেই ভুল করবেন না। কারণ এই ছোট্ট প্রাণীটির কামড়ের যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্যথাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। এটির নাম হলো বুলেট অ্যান্ট। অ্যামাজনের জঙ্গলে পাওয়া এই বিশেষ পিঁপড়াটি পৃথিবীর বৃহত্তম পিঁপড়াগুলোর মধ্যে একটি। দৈর্ঘ্যে প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর বিষে। যারা এই পিঁপড়ার কামড় খেয়েছেন তাদের অনেকেই বলেছেন এটি এমন অনুভূতি সৃষ্টি করে যেন শরীরের বন্দুকের গুলি লেগেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই কারণে এর নাম রাখা হয়েছে বুলেট অ্যান্ট। এর কামড়ের পর তীব্র ব্যথা, জ্বালা পোড়া এবং শারীরিক দুর্বলতা ঘন্টার পর ঘন্টা, এমনকি কখনো কখনো আরও দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশ্বাস করুন, অ্যামাজনের মতো জায়গায় একটি ছোট্ট পিঁপড়া কতটা ভয়ঙ্কর হতে পারে, বুলেট অ্যান্ট তার জীবন্ত উদাহরণ। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ অ্যামাজনের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি লুকিয়ে আছে এর বুক চিরে বয়ে যাওয়া বিশাল নদীর মধ্যে। আমরা কথা বলছি অ্যামাজন নদীর। এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীগুলোর একটি এবং পানির প্রবাহের দিক থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নদী হিসেবে পরিচিত। এর দৈর্ঘ্য প্রায় 6840 কিলোমিটার। অ্যামাজন জঙ্গলে সারা বছর যে বিপুল পরিমাণ বৃষ্টি হয় তার একটি বিশাল অংশ শেষ পর্যন্ত এই নদীতে এসে মিশে যায় এবং সেখান থেকে প্রবাহিত হয়ে পৌঁছে যায় সমুদ্রে। আর এই নদীর শক্তি কতটা সেটা শুনলে সত্যি অবাক হবেন। প্রতি সেকেন্ডে প্রায় 2,19,000 ঘনমিটার পানি এই নদী দিয়ে প্রবাহিত হয়। সংখ্যাটি শুনতে হয়তো সাধারণ লাগছে, কিন্তু বাস্তবে এটি এতটাই বিশাল যে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুলগুলোর একটি মাত্র কয়েক সেকেন্ডে ভরে ফেলার মতো পানি এতে প্রবাহিত হয়। আরও অবাক করা তথ্য হলো, অ্যামাজন নদী একাই এত পানি সমুদ্রে নিয়ে যায় যা পৃথিবীর বহু বড় নদীর সম্মিলিত পানির প্রবাহের সমান। এখন প্রশ্ন হলো, এই বিশাল নদীর গভীরে আসলে কি লুকিয়ে আছে? বন্ধুরা, সামনে আমরা এমন কিছু প্রাণীর কথা জানবো যারা বছরের পর বছর ধরে এই নদীকে নিজেদের শিকার ক্ষেত্রে পরিণত করেছে। আর তাদের মধ্যে কিছু প্রাণীর নাম শুনলেই মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে। বন্ধুরা, অ্যামাজন নদী শুধু তার বিশালতার জন্য বিখ্যাত নয়, মানুষের উপস্থিতি তুলনামূলক কম হওয়ার কারণে এখানে আজও এমন অনেক বিরল প্রাণী টিকে আছে যাদের পৃথিবীর অন্য কোথাও দেখা পাওয়া কঠিন। আর তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় প্রাণীগুলোর একটি হলো পিঙ্ক ডলফিন। প্রথম দেখায় এটিকে যেন কোনো রূপকথার প্রাণী মনে হয়। প্রায় 9 ফুট লম্বা এবং 200 কেজি পর্যন্ত ওজনের এই ডলফিনগুলোর সাধারণ ডলফিনের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান বলে মনে করা হয়। গবেষকদের মতে তাদের মস্তিষ্কের গঠন বেশ উন্নত, যা তাদের আচরণকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সাধারণত ডলফিনকে মানুষের বন্ধু হিসেবেই দেখা হয়, কিন্তু অ্যামাজনের পিঙ্ক ডলফিন নিয়ে কিছু ভিন্ন ধরনের ঘটনাও শোনা যায়। এমন কিছু রিপোর্টও রয়েছে যেখানে মানুষের প্রতি আক্রমণাত্মক আচরণের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, পিঙ্ক ডলফিন অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী নয়, কারণ এই নদীর গভীরে এমন এক প্রাণী লুকিয়ে আছে যার শরীরই যেন একটি জীবন্ত বিদ্যুৎ কেন্দ্র। আমরা কথা বলছি ইলেকট্রিক ইল সম্পর্কে। হাজার হাজার বছর ধরে অ্যামাজনের পানিতে বসবাস করে এই অদ্ভুত প্রাণীটির সবচেয়ে বড় অস্ত্র হলো এর বৈদ্যুতিক শক্তি। ভাবুন তো, একটি মাছ যে মুহূর্তের মধ্যে এত শক্তিশালী বৈদ্যুতিক শক দিতে পারে যে বড় বড় প্রাণী পর্যন্ত অচেতন হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মধ্যে কিছু ইলেকট্রিক ইল প্রায় 860 ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক উৎপন্ন করতে পারে। আর এই শক্তি কোনো ছোটোখাটো বিষয় নয়। এই শক শিকারকে বিভ্রান্ত, অচেতন, এমনকি প্রাণঘাতী অবস্থায়ও নিয়ে যেতে পারে। শুধু ছোট মাছ নয়, নিজের চেয়ে অনেক বড় প্রাণীর বিরুদ্ধেও এরা আক্রমণ চালাতে পারে। অ্যামাজন নদীতে এমন বহু ঘটনার কথা জানা যায় যেখানে ইলেকট্রিক ইলের শক্তিশালী শক মানুষকেও গুরুতর বিপদের মুখে ফেলেছে। একটু চিন্তা করে দেখুন, আপনি নদীতে সাঁতার কাটছেন আর হঠাৎ নিচ থেকে এমন একটি প্রাণী আপনাকে বিদ্যুতের ঝাটকা দিল যাকে আপনি খালি চোখেই দেখতে পাচ্ছেনই না। সত্যি বলতে অ্যামাজনের পানির নিচের পৃথিবী অনেক সময় জঙ্গলের ভেতরের পৃথিবীর চেয়েও ভয়ঙ্কর। তবে বন্ধুরা, এত সব বিপদ আর মৃত্যু ফাঁদের মাঝেও একজন মানুষ এমন একটি কাজ করেছিলেন যা শুনলে অবাক না হয়ে পারবেন না। তার নাম মার্টিন স্ট্রেল। তিনি ছিলেন একজন বিখ্যাত ম্যারাথন সাঁতারু, আর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক নদীগুলোর একটি সাঁতরে পার হবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে নদীতে রয়েছে বিশাল অ্যানাকন্ডা, হিংস্র কাইমান কুমির, ইলেকট্রিক ইল এবং অসংখ্য অজানা বিপদ। সে অ্যামাজন নদীকেই তিনি নিজের চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছিলেন। 2007 সালে শুরু হয় তার অবিশ্বাস্য অভিযান। প্রতিদিন প্রায় 10 ঘন্টা করে তিনি নদীতে সাঁতার কাটতেন আর বাকি সময় নদীর তীরে বিশ্রাম নিতেন এবং পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নিতেন।
এভাবে টানা ৬৬ দিনের কঠিন সংগ্রামের পর তিনি ইতিহাস গড়েন। কিন্তু প্রশ্ন হলো, এত বিপজ্জনক প্রাণীর মাঝখানে তিনি বেঁচেছিলেন কিভাবে? মার্টিন ও তার দলের ছিল এক অসাধারণ কৌশল। যেসব এলাকায় বড় বড় শিকারী প্রাণীর উপস্থিত বেশি ছিল, সেখানে তার সহযোগীরা নদীর অন্য পাশে বা তীরের কাছাকাছি মাংসের টুকরো ছড়িয়ে দিতেন। উদ্দেশ্য ছিল প্রাণীগুলোর মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখা। ফলে অনেক ক্ষেত্রে মার্টিন তুলনামূলক নিরাপদ পথে সাঁতার কাটার সুযোগ পেতেন। তবুও প্রতিটি দিন ছিল জীবন মৃত্যুর লড়াই, কারণ অ্যামাজনে কোনো পরিকল্পনাই শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। আর বিশ্বাস করুন, সামনে আমরা অ্যামাজনের এমন কিছু আরও অদ্ভুত ভয়ঙ্কর রহস্য সম্পর্কে জানবো, যেগুলো বাস্তব হলেও অনেক সময় কল্পকাহিনীর মতো বলে মনে হয়। বন্ধুরা, এতক্ষণ আমরা অ্যামাজনের ভয়ঙ্কর প্রাণী, রহস্যময় নদী এবং অবিশ্বাস্য সাহসিকতার গল্প জানলাম। কিন্তু বিশ্বাস করুন, অ্যামাজনের সবচেয়ে অদ্ভুত রহস্যগুলোর একটি এখনও বাকি আছে। কল্পনা করুন, একটি নদী যার পানি বছরের প্রতিটি দিন ফুটতে থাকে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও অ্যামাজনের গভীরে সত্যি এমন একটি নদী রয়েছে। প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ এই রহস্যময় নদীটি পেরুর একটি অঞ্চলে অবস্থিত। নদীর পানি থেকে সব সময় ধোঁয়া উঠতে দেখা যায়, আর অনেক স্থানে পানির তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ সেই পানিতে সহজেই খাবার রান্না করা সম্ভব। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বছরের পর বছর ধরে এই নদীর পানি ফুটতে থাকলেও এর পেছনে রহস্য নিয়ে এখনও গবেষণা চলছে। প্রকৃতি যেন এখানে নিজের কিছু গোপন রহস্য লুকিয়ে রেখেছে। কিন্তু অ্যামাজনের রহস্য শুধু প্রাণী কিংবা নদীতেই সীমাবদ্ধ নয়। এই বিশাল জঙ্গলের ভিতরে এখনও শত শত আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। ধারণা করা হয় অ্যামাজনের বিভিন্ন অঞ্চলে প্রায় 600টিরও বেশি জনগোষ্ঠী বাস করে। তাদের অনেকেই শিকার, মাছ ধরা এবং বনজ সম্পদের উপর নির্ভর করে জীবনযাপন করে। আর অবাক করার মতো বিষয় হলো, এসব জনগোষ্ঠীর মধ্যে এমন কিছু দল রয়েছে যারা আজও আধুনিক সভ্যতার সঙ্গে প্রায় কোনো যোগাযোগ স্থাপন করেননি। ভাবুন তো, আপনি এমন একটি পৃথিবীতে বাস করেছেন যেখানে মোবাইল, ইন্টারনেট, গাড়ি কিংবা আধুনিক শহরের কোনো অস্তিত্বই নেই, আর হঠাৎ একটি সম্পূর্ণ ভিন্ন জগতের কোনো মানুষ আপনার সামনে এসে দাঁড়ালো। এ কারণেই মাঝে মাঝে বাইরের মানুষের সঙ্গে তাদের হঠাৎ সাক্ষাৎ হলে তাদের প্রতিক্রিয়া বেশ বিস্ময়কর হয়ে ওঠে। তবে বন্ধুরা, অ্যামাজনের আরেকটি রহস্য বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। স্যাটেলাইট থেকে তোলা বিভিন্ন ছবিতে জঙ্গলের ভেতরের বিশাল বিশাল জ্যামিতিক আকৃতি দেখা গেছে। কোথাও বৃত্ত, কোথাও চতুর্ভুজ, আবার কোথাও বিশাল আকারের অদ্ভুত নকশা। এই রহস্যময় কাঠামোগুলোকে বলা হয় জিওগ্লিফ। এর মধ্যে কিছু জিওগ্লিফ এতটাই বড় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সব মিলিয়ে অ্যামাজনের বিভিন্ন এলাকায় 300টিরও বেশি জিওগ্লিফ আবিষ্কৃত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কে তৈরি করেছিল, কেন তৈরি করেছিল, আর হাজার হাজার বছর আগে কিভাবে এত বিশাল নকশা তৈরি করা সম্ভব হয়েছিল? সত্যি বলতে এই প্রশ্নগুলো অনেকের উত্তর আজও পুরোপুরি জানা যায়নি। আর এটাই অ্যামাজনকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি বানিয়েছে। বন্ধুরা, অ্যামাজন শুধু একটি জঙ্গল নয়, এটি এমন এক পৃথিবী যেখানে প্রকৃতি নিজের নিয়মে চলে, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি নদী, প্রতিটি প্রাণী এবং প্রতিটি রহস্যের পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য সব গল্প। বিশ্বাস করুন, অ্যামাজন সম্পর্কে যত জানবেন ততই মনে হবে এখন অনেক কিছু আমাদের অজানা রয়ে গেছে। যদি আপনারা চান, তাহলে অ্যামাজনের রহস্যময় জিওগ্লিফ এবং অজানা আদিবাসী জনগোষ্ঠীগুলো নিয়ে আমি একটি বিস্তারিত পার্ট 2 ভিডিও নিয়ে আসতে পারি। সেই ভিডিও দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে জানিয়ে দিন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। নতুন নতুন রহস্য, অবিশ্বাস্য তথ্য এবং পৃথিবীর অজানা গল্প জানতে কাউসার ইনসাইটের সঙ্গেই থাকুন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরও একটি দারুণ ভিডিওতে।